আলাইকুম। আমি ডক্টর হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইউনিভার্সিটি অফ স্কলার্স। সো আমরা আজকে গতকালে আমরা যা শিখেছি যে পারফরম্যান্স ম্যানেজমেন্ট কি আমরা শিখেছি, তার কি কম্পোনেন্টগুলো। আজকে আমরা শিখবো যে পারফরম্যান্স ম্যানেজমেন্টের সাথে যে কম্পেনসেশন এবং বেনিফিট কি অ্যালাইন করে, আমরা সেই জিনিসগুলো শিখবো। সো এই অ্যালাইনিং কম্পেনসেশন বেনিফিটস উইথ পারফরম্যান্স, তার 10টা কম্পোনেন্ট আছে। সেই 10টা কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়েছে তার কি অ্যালাইনমেন্ট, কম্পেনসেশন এন্ড বেনিফিটস উইথ পারফরম্যান্স ম্যানেজমেন্ট। তো প্রথম আমি শুরু করি যে আমাদের ওই 10টা কম্পোনেন্ট গুলো কি কি। সেটি হলো পারফরম্যান্স বেসড পে স্ট্রাকচারস, মেরিট ইনক্রিজেস, রিকগনাইজেশন রিওয়ার্ডস প্রোগ্রামস, পারফরম্যান্স বোনাসেস, স্কিল বেসড পে, career development opportunities, profit sharing programs, employee stock options and equity, performance improvement plans and transparent communication. তো প্রথম যে কম্পোনেন্টটা আছে সেটা হলো পারফরম্যান্স বেসড পে স্ট্রাকচারস। এখন এটা যদি আমি ডিটেইলস বলতে চাই যে পারফরম্যান্স বেসড পে স্ট্রাকচার বেসিক্যালি এটার সাথে যেটা জড়িত সেটা হলো যে আমাদের রিমুনারেশনের বাইরে, মানে আমাদের স্যালারির বাইরে মান্থলি আমরা যে জিনিসটা পেয়ে থাকি অর্গানাইজেশন থেকে, তার বাইরে যে বোনাসটা আমরা পেয়ে থাকি বা ইন্টেন্সিভ বা প্রফিট শেয়ারিং যে প্রোগ্রামটা থাকে, অর্গানাইজেশন যখন তার এমপ্লয়িকে একটা টাস্ক দিয়ে থাকে, একটা ডিউরেশন দিয়ে থাকে সেটাকে এই দিনের মধ্যে অ্যাকমপ্লিশ করার জন্য, তখন সেখানে যখন অর্গানাইজেশন একটা ফিনান্সিয়ালি বেনিফিট হয়, সেখানে কিন্তু অর্গানাইজেশন ওই এমপ্লয়ির সাথে একটা প্রফিট শেয়ারিং করে। এই জিনিসটাকে বলা হয় পারফরম্যান্স বেসড পে স্ট্রাকচার। And then second যে কম্পোনেন্ট সেটা হলো মেরিট ইনক্রিজেস। মেরিট ইনক্রিজেস বলতে যে এমপ্লয়ি তাকে তার যে ডিউটিটা দেওয়া হয়, ডে টু ডে তার যে টাস্কটা দেওয়া হয়, সে যখন এটা করে ফেলে তখন অর্গানাইজেশন মনে করে যে সে কপ আপ করতে পারতেছে, কুইক লার্নার, তখন আরো কিছু রেসপন্সিবিলিটি তাকে দেওয়া হয়, সেই সাথে তার স্যালারিটাও ইনক্রিজ করে দেওয়া হয়। ধরা হয় যে ওই অর্গানাইজেশনের ওই যে এমপ্লয়িটা তার এক্সেপশনাল পারফরম্যান্সের জন্য তার স্যালারিটা বাড়িয়ে দেওয়া হয়, তো সেটাকে আমরা বলি মেরিট ইনক্রিজেস। থার্ড যে কম্পোনেন্টটা সেটা হলো রিকগনাইজেশন এন্ড রিওয়ার্ডস প্রোগ্রাম। রিকগনাইজেশন বলতে গেলে একটা অর্গানাইজেশনে যখন একজন এমপ্লয়ি কাজ করে এবং দেখা যাচ্ছে যে সেখানে তো মান্থলি একটা বেস্ট এমপ্লয়ি তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমরা আসলে দেখেছি বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট যারা চেইন শপগুলো আছে, আগরা থেকে শুরু করে আমাদের স্বপ্নতে প্রতি মান্থলি কিন্তু একটা রিকগনাইজেশন ফর্মাল একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় যে এই মাসের বেস্ট এমপ্লয়িকে, এবং সেটার সাথে তাকে একটা রিওয়ার্ড বলতে কি তাকে একটা প্রফিট শেয়ারিং এর মতো কিছু একটা এই রিওয়ার্ডের জন্য একটা ফিনান্সিয়াল ইন্টারেস্ট করা হয় তার আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের জন্য। দিস ইজ দ্য অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা এমপ্লয়িকে মোটিভেট করে তার কাজের পারফরম্যান্সটাকে আরো বাড়ানোর জন্য। সো এটা আমরা জানলাম রিকগনাইজেশন এন্ড রিওয়ার্ডস প্রোগ্রাম থেকে। ফোর্থ যে কম্পোনেন্টটা সেটা হলো পারফরম্যান্স বোনাসেস। পারফরম্যান্স বোনাসের অ্যাকচুয়ালি টাইপটা হলো অ্যাচিভিং স্পেসিফিক মেজারেবল অবজেক্টিভ। তার মানে হলো যে সে যে কাজটা করতেছে, স্পেসিফিক যে টাস্কটা করতে ডে টু ডে, এবং সেটা সে উইদাউট এনি প্রবলেমে সে সেটাকে কমপ্লিট করতে পারতেছে, এবং যার কারণে তার 3 মাস বা 4 মাস বা 6 মাস অন্তর অন্তর অর্গানাইজেশন পক্ষ থেকে তাকে একটা ইন্টেনসিভ বোনাসের মতো কিছু দেওয়া হয়, যেন ওই এমপ্লয়ি যেন সে মোটিভেট হয় এবং ওই অর্গানাইজেশন লং টার্ম নিয়ে কাজ করার জন্য যে সেই জন্য দায়বদ্ধতা থাকে। ফিফথ যে কম্পোনেন্ট সেটা হলো স্কিল বেসড পে। স্কিল বেসড পে বেসিক্যালি এটা একটা পে সিস্টেম দ্যাট রিওয়ার্ড এমপ্লয়িজ ফর অ্যাকোয়ারিং এন্ড ইউটিলাইজিং অ্যাডিশনাল স্কিলস রিলেভেন্ট টু देयर রোলস। তার মানে একটা এমপ্লয়ি যদি ডে টু ডে টাস্কের বাইরেও যদি অন্য কোনো রোল সে কমপ্লিট করে, দেখা যাচ্ছে যে তার কলিগ কাজ করে না 2 দিনের জন্য বা সিক লিভ নিল, তার কাজটা সে সম্পাদন করে দিল, তখন আমরা বুঝি যে এই যে এমপ্লয়ি তার মধ্যে কোলাবোরেশন এবং কমিউনিকেশন ভেরি মাচ পজিটিভ, এবং তার যে একটা স্কিল বেস একটা ইনার যে একটা স্কিলনেসটা আছে, যে কপ আপ উইথ দ্য কলিগ বা হেল্প অ্যাটিটিউড যে আছে, সেটার কারণেও কিন্তু অর্গানাইজেশন তাকে একটা বোনাস বা কম্পেনসেশন দেওয়া হয়। 6 যে কম্পোনেন্টটা আমরা এখন বলবো সেটা হলো ক্যারিয়ার ডেভেলপমেন্ট অপরচুনিটিস। ক্যারিয়ার ডেভেলপমেন্ট অপরচুনিটি বেসিক্যালি অর্গানাইজেশন তার স্বার্থে যখন কোনো নতুন পজিশন ক্রিয়েট করে, তখন সে চায় যে তার ইনহাউস থেকে যে ভালো কাজ করতেছে তাকে প্রমোশন যেন করা হয়। সো ক্যারিয়ার ডেভেলপমেন্ট অপরচুনিটি হলো ওই এমপ্লয়িকে প্রমোশন দিয়ে নিউ পজিশনে হায়ার করা, সো দ্যাট অর্গানাইজেশন যেন সে
একটা ভালো গতিতে সে যেন চলতে পারে এবং সে তার গোলটা যেন অ্যাচিভ করতে পারে। নেক্সট ইজ প্রফিট শেয়ারিং প্রোগ্রাম। প্রফিট শেয়ারিং প্রোগ্রাম বেসিক্যালি এমন কিছু প্রোডাক্ট থাকে অর্গানাইজেশনে যেটাকে তার এমপ্লয়ির সাথে একটা প্রফিট শেয়ারিং এর হিসাবে তার সাথে কাজ করে এবং সেখানে কিভাবে হয়, যেটা হলো যে জিনিসটা, যে প্রোগ্রামটা দ্যাট distribute a portion of the company's profit এবং employees based on their contribution। তার মানে আমার এই প্রোডাক্টটা সে যদি 6 মাসের মধ্যে সেল করতে পারে বা তার আগেও যদি করতে পারে, তাহলে এই কোম্পানির তরফ থেকে ওই এমপ্লয়িকে এই ধরনের প্রফিট শেয়ারিং প্রোগ্রামে তাকে দেওয়া হবে, এই ধরনের তাকে বোনাস দেওয়া হবে ওই সেলিং পারপাস থেকে, সো দ্যাট ওই এমপ্লয়ির জন্য, এই অর্গানাইজেশনের জন্য লং টার্ম নিয়ে থাকার চিন্তা ভাবনা করে। এবার আসি হলো এমপ্লয়ি স্টক অপশনস এন্ড ইকুইটি। Actually, it is the part of the compensation package to align employees' financial interests with the company's success. এখন বেসিক্যালি যে এমপ্লয়ি যে প্রতিনিয়ত যে ডে টু ডে যে কাজটা করতেছে, তার একটাই কারণ হলো যে অর্গানাইজেশন মনে করে সে হলো একটা ভ্যালুয়েবল অ্যাসেট এবং অর্গানাইজেশন যেন সে তার প্রোডাক্টিভিটি বাড়াইতে পারে তাকেই দিয়ে। সো এখানে যখন একটা অ্যালাইনমেন্ট, একটা ফিনান্সিয়াল ইন্টারেস্টটা চলে আসে, তখন অর্গানাইজেশন যখন মুনাফা পায় তার এমপ্লয়ির কাছ থেকে, তখন অর্গানাইজেশন কি করে, ওই এমপ্লয়িকে একটা প্রফিট শেয়ারিং করে। তার মানে কি, অ্যালাইন এমপ্লয়িজ ফিনান্সিয়াল ইন্টারেস্ট উইথ দ্য কোম্পানি সাকসেস। And then last on the list is a performance improvement plan. And performance improvement plans to address underperformance and clearly outline the steps necessary for employees to regain eligibility for performance-based rewards. তার মানে যে লোকটা কাজ করতেছে আজকে 3 বছর ধরে অর্গানাইজেশনের স্বার্থে, সে এতদিন ধরে কাজ করতেছে 36টা মাস, তাকে পরবর্তী 36 মাসে আমরা একটা নতুন পজিশনে তাকে দিতে পারি কিনা, এবং সেই 36 মাসে তার কাজের যে জিনিসগুলো প্রতি বছর ইভালুয়েট করা হয়, সেখানে কি তাকে মানে এলিজিবিলিটি বা রিগেন এলিজিবিলিটি নিয়ে আসা যায় কিনা ফর দ্য পারফরম্যান্স বেসড রিওয়ার্ডস, যেন তাকে একটা নতুন উদ্দীপনা দিয়ে, নতুন ভাবে তাকে কিছু রিওয়ার্ড দিয়ে তাকে মোটিভেট করে অর্গানাইজেশনে সে যদি দীর্ঘমেয়াদে সে কাজ করতে পারে কিনা। সো আমরা জানলাম আজকে হলো অ্যালাইনিং কম্পেনসেশন এন্ড বেনিফিটস উইথ পারফরম্যান্স। সো এই হলো আমাদের পারফরম্যান্স ম্যানেজমেন্টের সেকেন্ড ভিডিও। তো সেই ভিডিওতে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।